বাবারে তোমরা কি দেখো নাই মাত্র কয়েকদিন আগে চরমনের এক মুজাহিদ মিহিন্দিগঞ্জ মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে। 9 বছর পরে দেখে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। এইমাত্র 4-5 দিনের আগের খবর। বহু টেলিভিশনের খবর। এত আল্লাহ ছিল, কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা। আবার তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আসলে তোমার আমার খবরের কোন টেনশন নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগেও কবরের দিকে তাকাইয়া বলে, মাওলা রে তুমি যে আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে একা থাকবো কিভাবে? ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো? সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে চলে আসবে, সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে। তোমার আমার কবরে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। যে আমার মাওলার খবর নাই কি উপায়টা হবে না বাবা? কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, কোন কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছে। কারি সাহেব বলছে, হুজুর বড় মিয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা যান যখন মুরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার শুয়ে রয়েছে। ওই শুয়ারের জিহ্বা টানিয়া নাভিস্থান ঝুলাইয়া ফেলাইছে, হাত পাগুলি ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। দাদা জান রহমাতুল্লাহ এই অবস্থা দেখিয়া চিল্লা দিয়া জঙ্গলের দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশিয়া হাসার পরে বলে, কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইছেন? বাবারে যদি কিছুই না হবে, তার নবীগণে এত কেন কষ্ট করছে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ ওয়ালারে এত কেন সাধনা করে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ ওয়ালারা সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া? বাবারা দুনিয়া কিছু না, কয়েকদিন স্বপ্নের জিন্দেগি। এখানে খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, আরামাইশ করলেও থাকবো, না করলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আল্লাহ না করুক, যদি জাহান্নামের শাস্তি আরম্ভ হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ওরা তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুনের মধ্যে পড়তে পড়তে শরীরের চামড়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া ঝলক করে পড়িয়া যাবে। নাফরমান চিল্লাতে থাকবে, কোনো উপায় নাই, সহ্য করতে পারবে না, আযাব থেকে মুক্তিও পাবে না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই হাদিসগুলো মনে রাখবেন, বাংলা তরজমা করতেছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে,
শরীরের মধ্যে শক্তি বাকি নাই, সারা রাত যে নামাজ পড়ব, সারাদিন রোজা রাখবো, সেই শক্তি বাকি নাই। আপনি কিন্তু সহজ আমলের কথা বলেন, যে সহজ আমলগুলি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কার নৈকট্য? আমাদের খেয়াল হলো দুনিয়ার লিডারদের নৈকট্য লাভ করা, নাকি ভাই? দুনিয়ার মালিকের নৈকট্য লাভ করা। নেতাজির নৈকট্য লাভ করতে পারলে চাঁদার ভাগ বেশি পাবো, গুন্ডামি বেশি করতে পারবো, বদমাশি বেশি করতে পারবো, বেশি অর্থ কামাই করতে পারবো। কিন্তু আল্লাহ ওনাদের খেয়াল হলো কোন কাজ করলে কার নৈকট্য লাভ করা যায়? আল্লাহ নৈকট্য লাভ করা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, কোন আমল করতে পারলে, কি কাজ করতে পারলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100 বার। হ্যাঁ, 100 বার। লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একটা গোলাম আজাদের সওয়াব, সুবহানাল্লাহ। আবার বলেন, এক গোলাম আজাদের সওয়াব, আবারও এক গোলাম আজাদের সওয়াব। একবার সুবহানাল্লাহ, এক গোলাম আজাদের সওয়াব। সহজ না? এই ফজিলাত যখন মনে থাকবে, হাঁটতে চলতে মনে হবে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত জমিন চাটিয়াল ময়দান, মরুভূমি, কোনো গাছপালা নেই। আপনার জান্নাতের মালিক, গাছ কে লাগাবে? আপনার গাছ আপনাকেই লাগাতে হবে। আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন? পড়েন আলহামদুলিল্লাহ, গাছ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বলেন আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বিশাল জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই বাংলাদেশের এক ভূমির মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে যদি গাছ লাগাতে চান, কি পরিমাণে গাছ লাগবে বলেন? অনেক। আর আপনার জান্নাত এত বিশাল জান্নাত, চাটিয়াল ময়দান, এটাকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন? কিভাবে ভরপুর করবেন বলেন? মাশাআল্লাহ, আল্লাহ। আপনি কি জানেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يسكن الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জন্মের পাওয়া পাইছে, ঠিক ভরপুর নিয়ামত, বিল্ডিং, খাদ্য, ঝর্ণা, উদ্যান, গোলাম, হুর, গেলমান, কোনো অভাব নাই। শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে জান্নাতীরা, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কোন সময়টুকু? দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে, ও দেখবে জায়গা ফাঁকা, তাহলে হারে আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তো এই গাছ এখানে ভরিয়ে যায়, ওই এলাকাটা ফাঁকা, হারে আর একবার আল্লাহু আকবার বললে ওই এলাকাটা গাছে ভরিয়ে যায়। বুঝতে পারি? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। এই কালো জামা, তুমি কও 100 বার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব ছিল জানি? এই কেউ বলবেন না, কোন খেয়ালে আছিলেন? খেয়াল ঠিক নাই, বয়ানে বসেন। আপনি বলেন তো, দেখছেন? এই দেখেন গামছলা, আপনি বলেন তো 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলা? হ্যাঁ বসেন বসেন, 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলা শুনাইছিলাম? বোঝেন, বয়ানে কাম হয় না কেন? এত বয়ান করে কোনো লাভ নাই, কারণ নাকি? এইমাত্র উদাহরণ দিলাম, এক সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ, কিন্তু এরপর বলতে পারে নাই কিছু। আমি কিন্তু পরীক্ষা নেব, খাওয়া পড়াইতে পারবো না, সাথে সাথে পরীক্ষা নেব।
এই খেয়াল দিয়ে শুনবেন কিন্তু মাশাআল্লাহ। উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, কতবার? লাভ কি? আরে না বেটা, 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে বলতেছে। 100 বার আর মিয়া গাছ হবে যে কোনো জিকির করি। এক হাদিসের মধ্যে আর হাদিস মিলাইয়া দেন না, ওটার মুতলাক জিকির, যে কোনো জিকির করলে গাছ হয়। আর এইটা হলো ভিন্ন ফজিলা, সোয়াবটা কি হবে? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, কতবার? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে, হ্যাঁ মনে থাকবে, আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে, জানেন অ্যারাবিয়ান একটা ঘোড়ার দাম কত? কদি তুমি কত টাকা হইবে একটা অ্যারাবিয়ান ঘোড়া? কয় লাখ? কদি কত? অ্যারাবিয়ান অনেক ঘোড়া আছে, 50 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ টাকা দাম একটা ঘোড়ার দাম। যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো কত সওয়াব? 100 ঘোড়া জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার করো, কতবার? লাভ কি? ফায়দা কি? আল্লাহর রাস্তায় 100 উট, একটা উটের দাম জানেন? আমাদের বাংলাদেশের গাবতলিতে দেখছি মরাদারা উট 30 লাখ টাকা আছে, কি দেখেন নাই? 40 লাখ টাকা আছে। আর ভালো ভালো তাজা উট যারা পালে 1 কোটি টাকাও দাম আছে। যারা উটের রেস দেয়, উটের অনেক দাম, মারাত্মক দাম। 100 বার আল্লাহু আকবার করো, আল্লাহর রাস্তায় 100 উট জবে করলে, কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনে খালি জায়গা, গোটা দুনিয়া সব নেকে ভরিয়া যাবে। আমল খুব কঠিন বললাম না সহজ? কালকে যদি এই আমলের পরীক্ষা নেই, 98 জন ফেল করবে, খাস করে মৌলবীরা বেশি ফেল করবে, তোলাবারা বেশি ফেল করবে, বিশ্বাস হয় না। এই হাদিস জানে অধিকাংশ আলেমরা। যদি আলেমদের কাছে প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ পড়ছেন আজকে? না হুজুর। 100 বার আলহামদুলিল্লাহ করে? না হুজুর। 100 বার আল্লাহু আকবার? না হুজুর। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ? না হুজুর। এরা পড়ে পড়ায়, আমলের জন্য কাজ করে না। আমাদের দ্বীনে ইলম শুধু পঠন পাঠনের নাম না, দ্বীনে ইলম আমলের নাম। মাইক কমায় দেন। ওলামায়ে কেরাম জিকিরের ফজিলত জানে কিন্তু জিকির করে না। কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দারা আছে, হ্যাঁ স্বেচ্ছাসেবক বা বেয়াকুব, এখানে হাজারো আল্লাহর বান্দারা আছে যারা আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছে, আছে না? 100 বার আলহামদুলিল্লাহ পড়ে নাই? কারা? ওই খুব ভালো মতো বুঝবেন, ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নিসবত আছে, তরিকার সম্পর্ক আছে। যাদের সাথে তরিকার নিসবত নেই, সম্পর্ক নাই, তারা পড়তে পারে নাই, জানছে মানতে পারেনি। তরিকা শব্দের অর্থটা কি? রাস্তা। জোরে বলেন, তরিকা শব্দের অর্থ কি? তরিকা কেন? তরিকার কাজটা কি? তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না। যে মানতে পারি না তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে, এর নাম তরিকা। যেরকম আউয়াবিনের ফজিলাত আলেমরা জানে না, এরকম আলেম একজনও নেই। আলেমরা জানে না এরকম আলেম, যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আউয়াবিন নামাজ পড়ছো, 99 জন ফেল। একেবারে দেখেন 99 জন তোলাবা ফেল, একজন দুইজন না, 99 জন। 99 জন তালেবে ইলম ফেল, পারবে না, পড়ে নাই, অথচ ফজিলাত জানছে, নামাজ নেই। কথা বুঝাতে পারি। এর কারণটা কি? তরিকার মধ্যে নেই। যার তরিকার মধ্যে না থাকে সে আমল করতে পারে না। দেখেন নামাজ কি জিনিস,
আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি সেই ভাব পয়দা না হয়, খেয়াল করে মাওলায় তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষায় বলে মুশাহাদা মুরাকাবা। কি বলা হয়? মুশাহাদা মুরাকাবা। যদি আজকে আলেম ওলামা তোলাবাদের প্রশ্ন করি, ভাই নামাজ তো পড়ছে এশারের নামাজ, অবস্থা কি ছিল বুঝলি? ডাইরেক্ট চিন্তা করতে করতে নামাজ পুরো শেষ হয়ে গেছে। পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পুরো ক্লিয়ার করছে। মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ। এক মুহতামিম সাহেব বলে, কি সে নামাজ পড়ি জানি না, কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল, তোলাবাকে খাওয়ামো কি চিন্তা করি, চাউল ডাইল চাউল ডাইল, এই চিন্তা ছাড়া কোনো নামাজই করতে পারে। বুঝতে পারছি? চাউল অর্থাৎ পাক করাবো কি, ছাত্রদেরকে খাওয়াবো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কত তাকরীর করবে, কিন্তু নিজের মধ্যে অর্জিত হয়েছে কি হয় নাই এই চিন্তা করেনি। আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম, মুহাদ্দিসরা সবাই বসা। আমি বললাম, আমি চরমনাই মাদ্রাসায় বয়ান করছি, সেইটার আবার তাকরার করছি সেখানে। আমি বললাম, আমাদের সমস্যাটা কি বলেন তো? আমাদের ওলামায়ে কেরাম তোলাবাদের সমস্যাটা কি? আমি বললাম, দেখেন আমাদের সমস্যা হলো এইমাত্র হাদিসে পড়াই আসছি তাকবীরুল ফজিলাত, কিন্তু মুহাদ্দিস সাহেবও তাকবীরুল্লাহ পড়ে নাই, ছাত্রও তাকবীরুল্লাহ পড়ে নাই। কথা বুঝতে হবে। এইমাত্র হাদিসে পড়াইছি কিসের ফজিলাত? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে কি ফজিলাত এইমাত্র পড়াই আসছি, ছাত্ররাও পড়ছে, উস্তাদ, অথচ একজনও তাকবীরুল্লাহ নামাজ পড়ে না। জামাতের কি ফজিলত এইমাত্র হাদিসে পড়াই আসছি, কিন্তু ছাত্র জামাতের হুলা পরিসে জামাতে নামাজ পড়ে না, উস্তাদরাও। সবার কথা বলছি না, আবার ভুল বুঝিয়েন না কিন্তু। খবরদার, ওলামাদের সমালোচনা করতেছি না, ওলামাদের সমালোচনা করে সাধারণ মানুষের ঈমান থাকবে না, কিন্তু এর নসিহত স্বরূপ বলতেছি, নিজেকে আমল করার জন্য, আমার জন্য বলতেছি। অর্থাৎ আমার মধ্যে আমল নেই, আমি সেইটা বলতেছি। আমি বললাম, আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো সামনের কাঁটার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি। এ জানে না কোন তোলাবা, সব তোলাবারা জানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে সবচেয়ে দামি কোন পাও, যে পাও দিয়া সামনের কাঁটার পূরণ করবে, অত অগ্রসর হবে সামনে। অথচ আমি সামনের কাঁটারে যাইতে চাই না। ওই পাঁজর সবচেয়ে দামি, যেই পাঁজর নরম থাকে, কিন্তু আমি এমন ভাবে দাঁড়াই, কেউ আমার পাশে দাঁড়াইতেই পারে না। কি বুঝলেন? কি বুঝাইতেছি? বুঝাইতে পারছি? কি বলেন তো, কি বুঝাইতে চাইছি? জানি, কথা বলেন, সমস্যা এখানে আর কিচ্ছু না। ওই মুহাদ্দিস সাহেব আমার পাশে, আমি বললাম, এই মুহাদ্দিস সাহেব তিনি হলো মুহাদ্দিসে সানি, বুখারী সানি পড়ায়। আর বুখারীর সানির শুরুটাই হলো কিতাবুল মাগাজি, যুদ্ধের বয়ানের মাধ্যমে। কিসের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা যুদ্ধ করছেন, কতটা অংশগ্রহণ করেছেন, রাত্রে কয়টা, দিনে কয়টা, বদরের অবস্থা কি, উহুদের অবস্থা কি, খন্দকের অবস্থাটা কি, যুদ্ধের ফজিলাত কি, এই সব বিষয় আলোচনা হয়েছে কিতাবুল মাগাজির মধ্যে, গজওয়া সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে। বললাম, মুহাদ্দিস সাহেব জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে এইমাত্র বুখারীর মধ্যে সবক পড়াইছে, অথচ তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জিহাদের নিষ্ক্রিয় আছে কিনা। হ্যাঁ, যে ছাত্রদেরকে পড়াইছে তাদের মধ্যে জিহাদের নিষ্ক্রিয় আছে কি নেই? নাই। বরং এটা প্রথম পাঠন, এইমাত্র নবী আলাইহিস সালাতু জিহাদের বাপ পড়ায় আসছি, অথচ আমার মধ্যে জিহাদের কোনো স্প্রিয়া, উৎসাহ, উদ্দীপনা, অত এইমাত্র পড়ায় আসছি। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার সম্পর্কে জেনে আসছে হাদিসের মধ্যে, অথচ আমি কোনোদিন তলোয়ার ধরিই নেই, কোনোদিন। এইমাত্র নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়ায় আসছে, অথচ আমি মুহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দর্শের বাইরে নামতে পারবো? কথা কয় না। আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া, তলোয়ার হাতে নিয়া, বাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো? লজ্জা লাগে। ইস, এটা কেমন, এ তো বুজুর্গি না, এটা কেমন কথা। অথচ এইমাত্র নবীর যুদ্ধের পোশাকে বয়ান এইমাত্র পড়াই আসছে, অথচ আমি যুদ্ধের পোশাক কত লজ্জা করি। আজীব মানুষ আমরা।
এই আশ্চর্য ধরনের মানুষ আমরা। এইমাত্র কোরআনের তাফসীর পড়ে আসছি, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি, বিনয়, নম্রতার সাথে নামাজ পড়ে। এই মতো তাফসীর পড়ে আসছি। অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুজু আছে কিনা আমি নিজেই জানি না। এই মতো তাফসীর বলছে আকিদিস সালাত আল যিকরি, নামাজ কায়েম করে আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য। অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকের স্মরণ আসছে কিনা আমার মনেই নাই। কি বুঝলেন? বুঝাইতে পারছি? অর্থাৎ যা পড়ি কথা কয় না, যা পড়ি এই জ্ঞানচাম এখানে। সমস্যা অন্য কোনো জায়গায় না। সমস্যা জানি কিন্তু মানি না। জানলেই হবে না, শয়তান তো অনেক জানতো নাকি কম জানতো? সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো শয়তান তার চেয়ে কম জানতো না। সমস্ত নবীদের যেই পরিমাণে ইলম, শয়তানের ইলম কম ছিল না। 104খানা কিতাবের ইলম শয়তানের মধ্যে ছিল। ও মুআল্লিমুল মালাইকা, জন্মের জানা জানতো, জানার না মুসলমান না, মানার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখানে ঈমানের অর্থ হলো বিশ্বাস। ঈমানের অর্থ কি? জোরে বলেন। ইসলামের অর্থ হলো বাহ্যিক আমল, ঈমানের অর্থ বিশ্বাস। বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হজ করো, যাকাত আদায় করো, মানুষকে দান করো, সাহায্য করো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো, অন্যায়ের মোকাবেলা করো, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করতে থাকো। কথাটা বুঝতে উদখুলু ফিস সিলমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি কাজ করছে, যাহা কিছু করছে সব কিছু মানতে থাকো, সব কিছু করতে থাকো। তুমিও রোজা রাখতে থাকো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় যেন টুপি থাকে। আমার নবীর চেহারা দাড়ি ছিল, তোমার চেহারা যেন এক মুষ্টি পরিমাণ কমপক্ষে দাড়ি থাকে। আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল, তোমার গায়ের মধ্যে ওজন সুন্নতি জামা থাকে। আমার নবী সৎ কাজের আদেশ করছে, তোমার মধ্যে সৎ কাজের আদেশ থাকে। আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে, তোমার মধ্যে ওজন নাহিয়ানিল মুনকারের গুণ তোমার মধ্যেও থাকে। আমার নবী দান করছে, তোমার মধ্যে দানের অভ্যাস থাকে। আমার নবী সাহায্য করছে, তোমার মধ্যে সাহায্যের অভ্যাস থাকে। আমার নবী মানুষকে মাফ করছে, তোমার মধ্যে মানুষকে মাফ করার অভ্যাস থাকে। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি আমল করছে, সুরাতে, সিরাতে, কামাইতে, খরচে, আখলাকে, নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সুরাতে, সিরাতে, ঘরে বাইরে, কামাইতে, খরচে, যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ চলে আসবে, অনুসরণ চলে আসবে, তখন তুমি একজন পূর্ণ মুসলমান। আর আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার শয়তানের ইত্তেবা অনুসরণ করিও না, এই শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা শয়তান অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কোন ব্যক্তি শয়তান অনুসরণ করে, কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করে বুঝবা কিভাবে? আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে খুশি ওই কাজ যারা করে মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করতে আছে। আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে বেজার সেই কাজ যারা করে মনে করবে তারাই শয়তানের অনুসরণ করে। যদি শয়তান অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠো, শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা। আর যারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর রসুল যেখানে যাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর সাথে কিয়ামতের ময়দান হাসর নাসর করিও, মুমিনদের সাথে কিয়ামতের ময়দান হাসর নাসর করিও, তোমার ওলিদের সাথে কিয়ামতের ময়দান হাসর নাসর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারহু মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়া কয়দিন? দুনিয়াটা স্বপ্নের জিন্দেগি। দুনিয়ার থেকে আজকে হোক কালকে হোক, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, বিদায় কিন্তু হইতেই হবে। কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? সব ফাঁকা। আসলে তোমার আমার খবরের কোনোই টেনশন নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগেও কবরের দিকে তাকাইয়া বলে, মাওলা রে তুমি যে আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে একা থাকবো কিভাবে? ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো? সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে চলে আসবে। সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। যে আমার মাওলার খবর নাই কি উপায়টা হবে রে বাবা? কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, কোন কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবারে তোমরা কি দেখো নাই, মাত্র কয়েকদিন আগে চরমনের এক মুজাহিদ মিহিন্দিগঞ্জ মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে। 9 বছর পরে দেখে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। এইমাত্র 4-5 দিনের আগের খবর। বহু টেলিভিশনের খবর আছে। এত আল্লাহ ছিল, কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা। আবার তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিও। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছে। কারি সাহেব বলছে, হুজুর বড় মিয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা জান যখন মুরাকাবার হারাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার রয়েছে। ওই শুয়ারের জিব্বা টানিয়া নাবিস্তাল ঝুলাইয়া ফেলাইছে। হাত পাগুলি ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। দাদা জান রহমাতুল্লাহ এই অবস্থা দেখিয়া চিল্লার দিয়া জঙ্গলে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশিয়া হাসার পরে বলে, কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইছেন? বাবারে যদি কিছুই না হবে, তার নবীগণে এত কেন কষ্ট করছে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ ওয়ালারে এত কেন সাধনা করে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ ওয়ালারা সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া বাবারা? দুনিয়া কিছু না, কয়েকদিন স্বপ্নের জিন্দেগি। এখানে খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, আরামাইশ করলেও থাকবো, না করলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব।
কিন্তু আল্লাহ না করুক, যদি জাহান্নামের শাস্তি আরম্ভ হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ওরা তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুনের মধ্যে পড়তে পড়তে শরীরের চামড়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া ঝলক করে পড়িয়া যাবে। নাফরমান চিল্লাতে থাকবে, কোনো উপায় নাই, সহ্য করতে পারবে না, আযাব থেকে মুক্তিও পাবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদামে ভেজাল, ব্যবসা দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন ওর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপর আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাঁদা নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিশে কবুল